Hello dear student, Assalamu alaikum. I am Mashudujaman Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের বৃত্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় বারবার আসে এমন ছোট্ট একটা বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকে দেখব আমরা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিভাবে আমরা খুব সহজ ভাবে দেখবো। আমরা কিন্তু অনেকে এটা করি যে বইয়ে যেভাবে দেয়া আছে আমাদেরকে হুবহু ওভাবেই লিখতে হবে, এমন কিন্তু কোনো কথা না। যদি তোমরা বইয়ের ভাষায় হুবহু লিখতে চাও তাহলে তোমার কিন্তু বেস কখনো স্ট্রং হবে না। তোমরা দেখবে এমন ভাবে শিখবে যেন একটা টপিকস থেকে তোমরা অনেকগুলো জ্যামিতি খুব ইজিলি সমাধান করতে পারো। সেই বিষয়টাই আমরা আজকে দেখব। আশা করি এখনকার ভিডিওটি দেখে তুমি এখনই এই বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে এবং এর অনুরূপ জ্যামিতিগুলো সহজেই সমাধান করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে আমরা ধরে নিলাম এ বি একটা বৃত্তচাপ। যেমন আমরা এরকম বলি যে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আমরা এইভাবে ধরে একটা এরকম বৃত্তচাপ আঁকি না, এরকম করে কম্পাস ধরে একটা বৃত্তচাপ আঁকি। ঠিক এটাই হলো এরকম একটা বৃত্তচাপ যেটা এ থেকে বি আমরা ধরে নিলাম যে এখানে এ বি হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে আমরা এখানে যেহেতু প্রমাণ করব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এবং বৃত্তস্থ বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই আমরা এখানে একটা বৃত্তস্থ একটা বিন্দু ধরে নেই। এটা ধরে নিলাম মনে করো সি, সি বৃত্তস্থ একটি বিন্দু। এখন আমরা যেটা করব, আমরা কি করব, এই যে এ থেকে সি এবং সি থেকে বি যোগ করে দিই, কারণ আমাদের এই বৃত্তস্থ কোণের দরকার আছে। তাহলে আমরা এ সি বি এখানে দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোণ। দেখো এই বৃত্তস্থ বিন্দুতে এই কোণটা উৎপন্ন হয়েছে এবং এখানে দেখো এ থেকে ও এবং ও থেকে বি যোগ করে দেই। তাহলে এখানে দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা যেটা প্রমাণ করব এই এ ও বি কোণ হবে 2AC/B কোণ এর সমান, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ। আমরা খুব সহজভাবে এর প্রমাণ দেখব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব তোমরা খাতায় নোট করে নাও। আমরা কখনো বইয়ের ভাষায় যে আমরা লিখবো এমন কিন্তু কোনো কথা না। আমি যেটা বলতেছি যেভাবে বলতেছি তোমরা তাহলে লিখে নাও, তাহলে অনেক উপকৃত হবে। আমরা প্রথমে লিখব, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি একটি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপ এবং সি বৃত্তস্থ একটি বিন্দু। এখন এ বি বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ AC/B কোণ এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। দেখো এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দুটাই এ বি বৃত্তচাপের উপর দাঁড়িয়ে আছে না, তাই তোমরা বলবে যে এ বি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ AC/B কোণ এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ সমান 2AC/B কোণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণ হইল বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কিভাবে খুব সহজে এটা প্রমাণ করব? আমরা এখন এখানে যেটা করব, সি বিন্দু থেকে ও কেন্দ্রগামী একটা সরল রেখা মনে করি সিডি আঁকি। এর ফলে এখানে একটা আমরা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে। দেখো তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। একটা হলো এ ও সি ত্রিভুজ আর একটা হলো কি বি ও সি ত্রিভুজ। তাহলে দেখো তো একটু লক্ষ্য করে দেখো, এই যে এ ও সি ত্রিভুজের বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে কোণটা, তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে দেখো
এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ এ ও ডি কোণ। তাহলে এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ এ ও ডি কোণ, এ ও ডি কোণ। এই এ ও ডি কোণ সমান, দেখো এখানে আমরা যেটা জানি, দেখো এ ও ডি কোণ সমান, এখানে দেখো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে ও এ সি কোণ, এবং এই যে এখানে একটা কোণ যেটার নাম হইল ও সি এ কোণ। এই কোণ দুটার সমষ্টির সমান হচ্ছে এই বহিস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি যে এ ও ডি কোণ সমান কি ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ, ও সি এ কোণ। ক্লিয়ার? এখন দেখো আমরা কিন্তু এখানে এটা জানি, যেখানে ও এ সি কোণ এবং ও সি এ কোণ এরা আবার সমান। তার মানে ও এ সি কোণ সমান ও সি এ কোণ, এরা সমান। এখন প্রশ্ন হচ্ছে কেন সমান? কারণ আমরা জানি যে এটা দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন করে সমদ্বিবাহু? আমরা এটা জানি যে ও এ এবং ও সি, দেখো তো এই যে এখানে একটা বৃত্ত ও, তাহলে এখানে ও সি আর এখানে হচ্ছে ও এ। আমরা কিন্তু খুব ভালোভাবে বৃত্তের বেসিক আলোচনায় কিন্তু খুব ভালোভাবে শিখেছি যে মানে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে দেখো তো এখানে ও এ একটি কি বৃত্তের, এই বৃত্তের ব্যাসার্ধ না? ঠিক ও সি কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটাই যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ও এ ও সি সমান, কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। এই কথাগুলো তোমরা সাইডে নোট করে দিবে। এখন দেখো যদি এটা হয় ও এ সি কোণ সমান ও সি এ কোণ, তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো? এ, সুতরাং আমরা বলতে পারি এ ও ডি কোণ সমান ও, আমরা এটাকে এভাবে বলি যে ও সি এ কোণ প্লাস ও সি এ কোণ। কেন বলতো? যদি ও এ সি সমান ও সি এ হয়, ও এ সির জায়গায় ও সি এ লেখা যাবে না? অবশ্যই যাবে। তাই আমরা এখানে বলতে পারি এ ও ডি কোণ সমান হচ্ছে 2 ও সি এ কোণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে এই বিষয়টা যখন আমরা বুঝলাম, তাহলে দেখো তো অনুরূপ ভাবে এই যে ও সি বি, এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের আবার বহিস্থ কোণ কি বি ও ডি কোণ, রাইট? কথাগুলো লিখে সময় বা এই ভিডিওটাকে লং করতেছি না, তোমরা এই কথাগুলো মানে তোমরা নোট করে রাখবে। দেখো আবার কি বলবো যে বি ও সি ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি কোণ। অনুরূপ ভাবে আমরা বলতে পারি, দেখো এটা যেভাবে আমরা সমাধান করলাম, এখন অনুরূপ ভাবে কি লিখতে পারি বলতো? অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে এখানে বি ও ডি কোণ, দেখো বি ও ডি কোণ সমান হচ্ছে তাহলে 2 বি সি বা ও সি বি কোণ। তাহলে আমরা অনুরূপ ভাবে কি বলতে পারি? বি ও ডি কোণ সমান 2, দেখো 2 ও সি বি কোণ, 2 ও সি বি কোণ বলতে পারি কিনা বলো? তাহলে কেন? এই যে এখানে এই দুইটা কোণ হবে সমান, এই কোণটা হবে সমান, আর এই কোণ দুইটা সমষ্টির সমান হবে বি ও ডি কোণ। তাই আমরা বলতে পারি বি ও ডি কোণ সমান হইল 2 ও সি বি কোণ। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা ফাইনালি কি লিখতে পারি বলো তো? তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে এ ও ডি কোণ, দেখো এ ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান, আমরা এখানে কি লিখতে পারি যে এ ও ডি কোণ সমান 2 ও সি এ কোণ। তাহলে এ ও ডি কোণের জায়গায় আমরা কি লিখতে পারি বলতো? 2 ও সি এ কোণ, আর প্লাস এই যেখানে দেখো বি ও ডি কোণের জায়গায় কি লিখতে পারি? বি ও ডি কোণের জায়গায় লিখতে পারি দেখো 2 ও সি বি কোণ।
তাহলে আমরা ফাইনালি এখানে লিখতে পারি, দেখো এই এ ও ডি কোণ, বি ও ডি কোণ, আমরা যে এ ও বি কোণ, এই কোণ দুটোই দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো এ ও ডি কোণ আর একটা হলো বি ও ডি কোণ। তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে কি এ ও বি কোণের সমান কিনা? অবশ্যই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই দুইটা কোণের পরিবর্তে লিখতে পারি এ ও বি কোণ সমান, এই যে দেখো এখানকার 2 এখানকার 2 কমন নেই, তাহলে এখন দেখো অনুরূপভাবে ও সি এ কোণ এবং ও সি বি কোণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণটা আছে, এই যেখানে যে বৃত্তস্থ কোণটা ছিল, এই বৃত্তস্থ কোণটাই তো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো ও সি এ কোণ আর একটা হলো ও সি বি কোণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই দুইটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কি ফাইনালি এ সি বি কোণ। এই হলো আমাদের প্রমাণিত, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বইয়ের হুবহু ভাষা কখনো লিখবো না, আমরা খুব ভালোভাবে বুঝে জানবো। তাহলে তোমরা যদি এই বিষয়টা আজকে বুঝে থাকো, তাহলে এর অনুরূপ যতগুলো জ্যামিতি আছে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের জন্য এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।